নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নামকরণ দেখিয়ে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আজকে যে আপডেটটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা বিগ আপডেট 2014 প্রাইমারিকে কেন্দ্র করে। যারা বর্তমানে ট্রেনিং করে নিয়েছেন অথচ 2014 টেট পাস করেছেন, তৎকালীন সময়ে ট্রেনার ছিলেন না, এখন ট্রেনিং করেছেন অথচ টেট পাস করে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের কাছে একটা নতুন সুযোগ চলে এসেছে। যারা টেট পাস ট্রেন তাদের কাছে একটা সুযোগ এসেছে, আর যারা ট্রেনার নয় অথচ টেট পাস করেছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের আইনজীবীদের সঙ্গে সুপরামর্শ করুন। অমিতা স্নেহার বেঞ্চ মাননীয় বিচারপতি তিনি কিন্তু কড়া অবস্থান নিয়েছে কাটঅফ মামলায়। কাটঅফ মামলা বলতে যারা বর্তমানে প্রাইমারি শিক্ষক 2014 সালে কর্মরত তাদের থেকে অনেক বেশি নম্বর যারা পেয়েছেন, যেমন ধরুন 12-11 জেনারেলের কাট অফ নম্বর নেমেছিল তৎকালীন সময়ে নন 10 হিসাবে। তো আপনি যদি বর্তমানে 14, 15, 16 পেয়েছিলেন, ইন্টারভিউ বাদ দিয়ে পেয়েছিলেন এবং তৎকালীন সময়ে ট্রেনিং করেননি, বর্তমানে ট্রেনিং করে নিয়েছেন বা হয়তো এখনও ট্রেনিং করতে পারেননি, আপনারা সত্তর আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন। কারণ হচ্ছে কাট অফ মামলাতে অমিতা স্নেহা ম্যাম কড়া বার্তা দিয়েছেন। কাট অফ মামলা 23 সালের আগে 23 সালে যারা করেছিলেন, যে 873 জন উত্তর 24 পরগনায়, তাদেরই কিন্তু সরাসরি নিয়োগের ব্যবস্থা করেছেন, নিয়োগের অর্ডার দিয়েছেন। ম্যাম পরিষ্কার বলে দিয়েছেন যে যারা কাট অফ মামলায় বেশি নম্বর পেয়েছে সেটা নির্দিষ্ট ডেটের আগে হোক, 2023-এর আগেই কেস ফাইল হোক আর পরেই কেস ফাইল হোক, যদি তারা নম্বরটা বেশি পেয়ে থাকে বর্তমান শিক্ষকদের থেকে, 2014 সালে প্রাইমারি টেটের নিরিখে 2016 বা 17 সালে যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে কাট অফে যারা বেশি পেয়েছে তারা যেন কেউ বসে না থাকে, তাদের প্রত্যেকেই স্কুলে যাওয়ার অর্ডার দেবেন মাননীয় বিচারপতি অমিতা স্নেহা। আর যদি উল্টোপাল্টাভাবে মামলা করেন, যদি কম নম্বর পান, তাহলে যদি মামলা করেন তাহলে ডিসমিস করে দেবে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা সুসংবাদ আমি দিতে চলেছি। 2014 সালে প্রাইমারি টেটে পাস করেছেন, তৎকালীন সময়ে ট্রেনিং ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যারা বর্তমানে চাকরি করছে তাদের থেকে আপনার কাট অফ যদি বেশি হয়, ইন্টারভিউয়ের নম্বর আপনি হয়তো জানেননি বা আটকে করে জানতে পারেন, ইন্টারভিউয়ের নম্বর বাদ দিয়েও আপনি যদি 12, 13, 14, 15 এরকম কাট অফ থাকে এবং যদি আরটিআই করে আপনার নথিপত্র ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই কোর্টের দ্বারস্থ হন। তাহলে অমিতা সিনহার বেঞ্চ এই মুহূর্তে প্রাইমারি রিলেটেড মামলাগুলো দেখছে। এখন তিনি সম্পূর্ণরূপে কড়া হাতে নিয়ন্ত্রণ করছেন। কাট অফে যারা বেশি রয়েছে তাদেরকে তিনি স্কুলে পাঠাবেনই, এই রকম জাজমেন্ট দিচ্ছে। আপনারা সত্তরই যোগাযোগ করুন এবং খোঁজ খবর নিতে থাকুন। এবং এটার গুরুত্বপূর্ণ প্রাইমারি 2014 টেট পাস 10দের কাছে গুরুত্বপূর্ণ খবর আমি ব্রেক করলাম। সকলে ভালো থাকবেন।